আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বন্ধুরা আমার, আমাদের মধ্যে যে খান্নাসরূপী শয়তানের বসবাস রয়েছে সুদূরের মোকামে 7টি স্তর রয়েছে। প্রথম স্তরেই এই মকরুম শয়তানের অসস্যা রয়েছে সব মানুষের ভিতরেই। তো আমাদের এই খান্নাসরূপী শয়তান থেকে মুক্ত থাকতে হবে। এই খান্নাসরূপী শয়তানই আমাদেরকে ভালো ভালো দিক থেকে ফিরিয়ে দেয় এবং আমাদের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বিভিন্ন বিষয় নিয়ে হানাহানি কাটাকাটি রক্তপাত এবং একে অপরের হিংসাত্মক মনোভাব তৈরি করে দেয়। এই খান্নাসরূপী শয়তান থেকে যদি আমি মুক্ত না হতে পারি, তাহলে আপনি কেউই আসল মানুষ হতে পারবো না। তাই লালন সাহেজি বলেছেন যে মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই কথার কারণ হলো যে মানুষের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসে, বিদ্বেষ, মদ মাৎসর্য রয়েছে, এই 6টি রিপু কুরে খাচ্ছে। এই 6টি রিপুকে আপনাকে ভিতর থেকে বের করে দিতে পারলেই, তালাক দিতে পারলেই, এরপর আমলে ক্লাসের মাধ্যমে বায়াতের মাধ্যমে মোমেন হয়ে আপনি সত্য ন্যায়ের পথে যখন আমলে ক্লাসের মাধ্যমে এগিয়ে যাবেন, তখন এই খান্নাসরূপী শয়তান আপনার মাঝে আর ওয়াসওয়াসা দিবে না। তো ওয়াসওয়াসা মুক্ত আমরা যেন ইবাদত বন্দেগী করতে পারি। যে কাজটি করুন না কেন, ভালো ভালো কাজ করুন, যেটা ইবাদত হয়। খান্নাসরূপী অসুরের ভাব শয়তানি ভাব যেন আপনার মধ্যে না থাকে, সেই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। এটাই আল্লাহ রসুল, পীর, মুর্শিদ, গুরুজনরা ছাত্রদেরকে, ভক্তদেরকে শিক্ষা দিয়ে থাকেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ইনশাআল্লাহ।